আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 12তম পারার 11 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা হুদের 89 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা হুদের 1 থেকে 88 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা সূরা হুদের মধ্যে অনেকগুলো জাতি অনেকগুলো নবীর আমরা ঘটনা দেখেছি, এজন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ। ওয়া কওমি, আর হে আমার সম্প্রদায়। ওয়াও অর্থ হচ্ছে আর, ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক শব্দ। কওম, কওম মানে জাতি সম্প্রদায়। লা ইয়াজরিমান্নাকুম, তোমাদের পরিচিত না করে, যেন তোমাদের পরিচিত না করে। লা ইয়াজরিমান্না, লা এখানে নাবাচক, ইয়াজরিমান্না এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এখানে নুনটা ব্যবহার করা হয়েছে তাকিদের জন্য, জোর বোঝাবার জন্য। কুম তোমাদের কি, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, যেন তোমাদের পরিচিত না করে, দোকায় না ফেলে। শিকাকি, আমার প্রতি হটকারিতা। শিকক হটকারিতা, ই অর্থ হচ্ছে আমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আন যে, ইউসিবা কুম তোমাদের উপর আপতিত হবে, ইউসিবা আপতিত হবে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বলি না মুসিবত, মুসিবত আসবে, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আর কুম অর্থ হচ্ছে তোমাদের কি, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। মিসলু যেমন, মত, ন্যায়, অনুরূপ। মা যা, আসবা আপতিত হয়েছিল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। কওমা সম্প্রদায়ের উপর, কওম জাতি সম্প্রদায়, নূহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আও অথবা কওমা সম্প্রদায়ের, হুদিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আও অথবা কওমা সম্প্রদায়ের, সলিহ সলিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওয়ামা আর নয়, ওয়াও আর মা নয় নাবাচক, কওমু জাতি সম্প্রদায়, লুতিন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের। মিনকুম তোমাদের থেকে, মিন থেকে, কুম তোমাদের, বিবাঈদ খুব দূরে, বাইদ বাইদ মানে হচ্ছে দূরবর্তী। একত্র অর্থ দেখি আর বোঝার চেষ্টা করি। আর হে আমার সম্প্রদায়, এটা কে বলতেছি? এটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি। এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ এটার ঘটনাটি শুরু হচ্ছে আমাদের গত ক্লাস থেকে। আমরা গত ক্লাসে দেখেছি মাদিয়ানবাসীর ঘটনা, যে মাদিয়ানবাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করেছিলেন। আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনারা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সম্প্রদায় রয়েছে মাদিয়ানবাসী, তাদেরকে বলতেছি আমার প্রতি হটকারিতা তোমাদের যেন এমন অপরাধে পরিচিত না করে যে তোমাদের উপর আপতিত হবে, যেমন আপতিত হয়েছিল নূহ বা হুদ অথবা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর। যে তোমরা অনেক সময় যে একটা বিষয় সত্য, কিন্তু কোনো একটা ব্যক্তির কারণে বিষয়টা আমরা মেনে নিতে পারি না, এরকম আমরা অনেক দেখেছি। আমার রাসূলের ক্ষেত্রে আমরা দেখেছি যে আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইলার দাওয়াত দিয়েছে, তখন আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করেছে তারা। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে এরকম হয়েছে যে তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব ভালো জানতো। যখনই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এক ইলার দাওয়াত দিল, তখন কি করেছে, এখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার হটকারিতা করেছে, তার অন্যায় করেছে। তো তারা হটকারিতা করে, অন্যায় করে, তখন আল্লাহ নবী এখানে তাদেরকে সতর্ক করছে যে আমার প্রতি এই হটকারিতা যেন তোমাদের উপর কি নিয়ে আসে, আযাব না নিয়ে আসে, যেমন আযাব নিয়ে এসেছিল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর। আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। যে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা গত 2টি ক্লাস আগেও হয়তো আলোচনা করেছি। আমরা কোরআনের ঘটনা বলে রয়েছে, এটার একটা প্লেলিস্টের লিঙ্ক আমরা আমাদের প্রথম কমেন্টে দিয়ে দেব ইনশাআল্লাহ। ওইখান থেকে কোরআনের ঘটনাগুলি আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ।
তো লূত আলাইহিস সালামের সম্প্রদায় বা তাদের যে ঘটনা সেটার স্থান বা সময় তোমাদের থেকে বেশি দূরে নয়, ওইটা থেকে তোমরা কি করো, শিক্ষা নেও। এখানে একটা সতর্ক করা হয়েছে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত তাহলে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। ওয়াস্তাগফিরু, আর তোমরা ক্ষমা চাও। ওয়াও আর ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও। আদেশসূচক ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন এটা। রব্বাকুম, তোমাদের রবের কাছে। রব্বাহ, রবের কাছে। কুম, তোমাদের। অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। যারা কোনটি সর্বনাম, কোনটি মুক্ত সর্বনাম বা যুক্ত সর্বনাম, কোনটি ক্রিয়াপদ, কোনটি অক্রিয়াপদ, কোন ক্রিয়াপদটি কোন কালের সাথে রয়েছে, এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটা কোর্স রয়েছে, আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। তাহলে বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সুম্মা, অতঃপর, তুবু, তোমরা ফিরে এসো, তাওবা করো, ইলাইহি, তার পানে, ইলা দিকে, কাছে, নিকটে, হি তার মানে আল্লাহর, আল্লাহর কাছে তোমরা কি করো, ফিরে আসো, আল্লাহর পথে। ইন্না, নিশ্চয়, রব্বি, আমার রব, রব্বি রব, ই আমার যুক্ত সর্বনাম, রহিমুন, অসীম দয়ালু, অদুদ, প্রেমময়। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর তোমাদের রবের কাছে ক্ষমা চাও। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে তোমরা যা অন্যায় করে ফিরেছ, এখন তোমরা কি করো, রবের কাছে ক্ষমা চাও এবং তারই পানে ফিরে এসো, আল্লাহর পথে তোমরা কি করো, ফিরে এসো। নিশ্চয়ই আমার রব অসীম দয়ালু প্রেমময়। বান্দা যত গুনাই করুক না কেন, যদি সে গুনার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসে, সত্যের পথে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এমনকি যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি উপমা দিয়েছেন, যেটা বুখারীর মধ্যে রয়েছে। একটা উদাহরণ হচ্ছে এরকম যে তৃণ পানিহীন কোনো এলাকায়, অর্থাৎ মরু অঞ্চলে যেখানে কোনো খাবার পানীয় নেই, ওইখানে আপনার থেকে আপনার ওট যদি হারিয়ে যায়, আর ওই ওটের মধ্যে যদি আপনার সমস্ত খাবার পানীয় থাকে, আপনি ওটটিকে খুঁজতে 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 ক্লান্ত হয়ে গিয়েছেন, ওটটিকে কোথাও পাচ্ছেন না, এদিকে আপনি ক্ষুধার্ত, এদিকে আপনি শরীরে দুর্বল হয়ে গিয়েছেন, কারণ ওইখানে খাবার পানি নেই, যে খাবার পানি আপনার ওটের মধ্যে ছিল সেটা আপনি হারিয়ে ফেলেছেন। এক পর্যায়ে আপনি সর্বশেষ ক্লান্ত হয়ে আপনি কোনো গাছের নিচে আপনি শুয়ে পড়লেন। তো হঠাৎ আপনি দেখলেন যে ওই উট আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, আপনার সামনে এসে হাজির। আপনি তখন কি পরিমাণ খুশি হবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হন যখন কোনো বান্দা গুনাহ করার পর সে গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সত্যের পথে ফিরে আসে। আল্লাহু আকবার। দেখেন, কোন মানুষ যখন সে গুনাহ করে, আল্লাহর সাথে শিরক করেছে, কুফরি করেছে, যত গুনাহই করুক না কেন, কোনো অমুসলিম অবস্থায়, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করবে সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। قالوا, তারা বলল, উদিতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইয়া শুআইব, হে শুআইব। ইয়া অর্থ হচ্ছে আহ্বান সূচক শব্দ, শুআইব, শুআইব আলাইহিস সালাম। মা নাফকাহু, আমরা বুঝি না। মা এখানে নাবাচক, নাফকাহু আমরা বুঝি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা এসে নাবাচক করে দিচ্ছে এখানে। কাসীরন, অনেক কিছু। কাসীর, কাসীর মানে হচ্ছে অনেক, আর কলিল মানে হচ্ছে কম। মিম্মা, তা থেকে, যা, তাকুলু, তুমি বললো। তাকুলু এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তুমি বলো, তা আছে, তুমি দিয়ে অর্থ হবে। ওয়া ইন্না, আর নিশ্চয়ই আমরা, ওয়াও আর ইন্না, নিশ্চয়ই, না আমরা, লানারাকা, অবশ্যই তোমাকে মনে করি, নার আমরা দেখছি, মনে করি, লা এখন অবশ্যই অর্থ দিয়েছি, একা অর্থ হচ্ছে তোমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ফি না, আমাদের মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, না আমাদের সর্বনামিটা। দাইফান, দাইফ মানে হচ্ছে দুর্বল। ওয়ালাউলা, আর যদি না থাকতো, রহতুকা তোমার স্বজনবর্গ, রহতু স্বজনবর্গ, কা অর্থ হচ্ছে তোমার, তোমার আত্মীয় স্বজন যদি না থাকতো, পরিবার যদি না থাকতো, লারাজামনাকা আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম।
লা রজাম না, আমরা প্রস্তরাঘাতে হত্যা করতাম অবশ্যই। কা অর্থ হচ্ছে তোমাকে। ওমা আর নও, ওয়াও আর মা নও, আংতা তুমি, মুক্ত সর্বনাম প্রনাউন, আলাইনা আমাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর, না আমাদের সর্বনাম প্রনাউন, বি আজিজিন প্রভাবশালী, আজিজ প্রভাবশালী। আচ্ছা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি আমরা। তারা বলল, মানে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদিয়ানবাসী শুআইব আলাইহিস সালামকে বলল, মাদিয়ানবাসী কোথায় অবস্থিত এবং মাদিয়ান অঞ্চল কিরকম ছিল, এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আমাদের গত ক্লাসেও সামান্য কিছু আলোচনা করেছি, আর আমরা বিস্তারিত সংক্ষেপে যে আলোচনাটা করেছি সেটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। মাদিয়ানবাসী বলল, হে শুআইব, তাদের নবীকে বলল, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। বিষয়টা এরকম নয় যে তারা যে ভাষায় কথা বলতো শুআইব আলাইহিস সালাম তাদেরকে অন্য ভাষায় বুঝিয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। আর শুআইব আলাইহিস সালাম তাদেরই ভাই ছিলেন, তাদের মতোই কথা বলতেন, কিন্তু তার কেন বুঝিনি এটার কয়েকটি কারণ হতে পারে। বিষয়টা এরকম হতে পারে যে শুআইব আলাইহিস সালাম যেই তাদেরকে উপদেশ দিচ্ছেন, আহ্বান করছেন, এটা তারা মেনে নিতে পারছেন না, এর জন্য তারা এরকম এখানে এই কথাটা বললো। আবার আরেকটি এরকম হতে পারে যে শুআইব আলাইহিস সালাম যে তাদেরকে পরকালে দাওয়াত, পরকালের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, তার এগুলোকে না দেখে তারা বিশ্বাস করতে পারছে না, বিষয়টা এরকমও হতে পারে। আর নিশ্চয়ই আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বল মনে করি, নাউজুবিল্লাহ। আর যদি তোমার স্বজনবর্গ না থাকতো তবে আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। যে তোমার যদি পারিবারিক শক্তি না থাকতো তাহলে আমরা কি করতাম, তোমাকে হত্যা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এরকম হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূলের যেই পরিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এই পরিবারের জন্য কিন্তু বংশীয় মর্যাদার জন্য কিন্তু অনেক সময় কাফিররা অনেক কিছু করতে আল্লাহ রাসূলকে করতে সক্ষম হয়নি। তারা আল্লাহ রাসূলকে আঘাত করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, যে চাচার জন্য কেউ আঘাত করতে পারেনি, এরকম ঘটনা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ঘটনা ছিল, আর নবীর সাথে এই ঘটনা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময়ে এই ঘটনা স্মরণ করে দিয়ে এখানে আরেকটি মেসেজ ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা ছিল তাদেরকে এখানে সতর্ক করা, উদ্দেশ্য এরকম হতে পারে। আমাদের দৃষ্টিতে তুমি কোনো মর্যাদাবান ব্যক্তি নও। তারা একদিকে বলতেছে যে তোমার পরিবার, এখানে পরিবারকে তারা এখানে শক্তিধর মনে করতেছে, কিন্তু নবীকে নয়। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, পরে আল্লাহ নবী কি বলেছে এখানে। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط। قال সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়া অর্থ সে, কওমি সম্প্রদায়, আমার সম্প্রদায়, আরহতি আমার স্বজন বর্গ, কি কি রহতুন স্বজন বর্গ, অর্থ হচ্ছে আমার স্বজন বর্গ কি। এখানে তিনটি শব্দ রয়েছে, বাহ্যিক চোখে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শব্দ, কি প্রশ্নবোধক একটি শব্দ, রহত এটা একটি শব্দ, সর্বনাম এটা একটি শব্দ। এই বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আমাদের করোনা সংক্ষিপ্ত গ্রামার শিক্ষা আমাদের ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ। আযু অধিক প্রভাবশালী, আযু অধিক প্রভাবশালী, আলাইকুম তোমাদের কাছে, আলা উপরে, কুম তোমাদের উপরে বা তোমাদের কাছে, মিন থেকে, আল্লাহি আল্লাহর, ওয়াত্তাখাযতুমুহু আর তোমরা তাকে রেখেছো, ওয়াও আর ইত্তাখাযতুমু তোমরা রেখেছো, হু অর্থ সে তাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ওয়ারাআকুম তোমাদের পিছনে, ওয়ারাআ অর্থ হচ্ছে পিছনে, খলফাও পিছনে, কুম অর্থ হচ্ছে তোমাদের পিছনে, যিহরিয়ান অবহেলা ভরি, অবহেলা করে, ইন্না নিশ্চয়ই, রব্বি আমার রব, রব্বি রব, আমার, বিমা যা কিছু, তা'মালুনা তোমরা করছো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তা'মালুনা, মুহিতুন আয়ত্তকারী, মুহিত আয়ত্তকারী মানে খবর রাখেন, জানেন। আচ্ছা একত্র অর্থ দেখি। সে বলল, শুআইব আলাইহিস সালাম বলল তার জাতিকে, হে আমার সম্প্রদায়, আমার ভাই স্বজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহর থেকে অধিক প্রভাবশালী। দেখেন আমরা এখানে আনন্দিত হতাম, আমাদেরকে যদি এরকম বলা হতো তাহলে আমরা এখানে আনন্দিত হতাম, কিন্তু আল্লাহর নবী এখানে কি বলতেছে, তোমরা আল্লাহর থেকে বেশি প্রভাবশালী মনে করছো আমার পরিবার কি, অথচ কি যে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রভাবশালী হচ্ছে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার। আর
তোমরা তাকে অবহেলা ভরে পিছনে ফেলে রেখেছ। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, অথচ তোমরা আল্লাহকে পিছনে রেখে আমার পরিবারকে তোমরা সমস্ত ক্ষমতার মালিক বানিয়ে ফেলেছ। নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার রবের আয়ত্তে রয়েছে। তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবশ্যই আমার রব খবর রাখছেন এবং এর প্রতিদান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেবেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। وَيَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ سَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَمَنْ هُوَ كَاذِبٌ وَارْتَقِبُوا إِنِّي مَعَكُمْ رَقِيبٌ। ওয়া কওমি, আর হে আমার সম্প্রদায়। ওয়া অর্থ হচ্ছে আর, ইয়া অর্থ হচ্ছে হে কওমি সম্প্রদায়। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। দেখেন এই যে শব্দটি আমরা কতবার পেয়েছি, একটা শব্দ কিন্তু আমরা রিপিট বারবার পাচ্ছি আমরা। যখন আপনি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন, আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ এই আয়াতের অর্থগুলো আপনারা নিজেই পরবর্তীতে করতে পারবেন ইনশাআল্লাহ। আমালু, তোমরা করে যাও। আমালু, আমল করো, এটা আদেশসূচক ক্রিয়াপদ। আলা, উপরে, মাকানাতিকুম, তোমাদের স্থানের। মাকান অর্থ হচ্ছে স্থান, কুম অর্থ হচ্ছে তোমাদের। ইন্নি, নিশ্চয় আমি, ইন্নি নিশ্চয় ই আমি, আমিলুন কাজ করছি, আমিলুন আমলকারী, সাউফা অচিরি, তা'মালুনা তোমরা জানতে পারবে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। মান কে, ইয়াতিহি যার উপর আসবে, ইয়াতি আসবে, হি তার, যে যার উপর আসবে, আযাবুন শাস্তি, ইউখজিহি তাকে অপমান করবে, ইউখজি অপমান করবে, ক্রিয়াপদ। হি অর্থ হচ্ছে তাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়ামান আর কে, ওয়াও আর মান কে, হুয়া সে মুক্ত সর্বনাম প্রোনাউন। কাযিবুন মিথ্যাবাদী, কাযিব মিথ্যাবাদী। অরতাকিবু আর তোমরা অপেক্ষায় থাকো, ওয়াও আর ইরতাকিবু তোমরা অপেক্ষায় থাকো। ইন্নি নিশ্চয়ই আমি, মাআকুম তোমাদের সাথে রয়েছি, মা সাথে কুম তোমাদের, রকিব অপেক্ষাকারী। আচ্ছা, একত্র অর্থ। আর হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ স্থানে কাজ করে যাও। আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, বছরের পর বছর তোমাদের প্রতি মেহনত করেছি, কিন্তু তোমরা আমার দাওয়াতকে কবুল করোনি। এখন তোমরা কি তোমাদের মতো তোমরা কাজ করে যাও, আমিও কাজ করছি, আমি আমার মতো কাজ করছি। কাউকে তো জোরপূর্বক দিন ইসলাম গ্রহণ করানো যাবে না। দাওয়াত দিয়েছি, বাস সে যদি কবুল করে তাহলে আলহামদুলিল্লাহ, না করলে আমাদের আর কোনো কিছুই করার থাকবে না। আমিও কাজ করছি। আল্লাহ নবী বলতেছে, অচিরেই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে অপমান করবে। আজকে তোমরা বুঝতে পারোনি, কিন্তু তোমাদের এই হঠকারিতা, তোমাদের এই অবাধ্যতার জন্য তোমাদের উপর এমন শাস্তি আসবে যেটা হয়তো তোমরা এখনো উপলব্ধি করতে পারছো না। আর কে মিথ্যাবাদী, এটা প্রমাণ হয়ে যাবে কে মিথ্যাবাদী, কে সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ানবাসীকেও ধ্বংস করেছেন। দেখি আমরা পরে। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। ওয়ালাম্মা আর যখন, ওয়াও আর লাম্মা যখন, যা এলু অধিকারী ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ এটা। আমরুনা আমাদের আদেশ, আমরু আদেশ, না আমাদের আদেশ, নাজ্জাইনা আমরা রক্ষা করলাম। অতীতকালীন ক্রিয়াপদ। অতীতকালীন ক্রিয়াপদগুলো আমরা কিভাবে চিনব? অতীতকার মানে কি? পিছনে। অতীত মানে পিছনে। তো আমরা শব্দের পিছন মানে শেষ অবস্থা দেখে আমরা অতীতকাল আমরা নির্ধারণ করব। শব্দের শেষে না আগ্রফে সাকিন থাকলে অতীতকাল, শব্দের শেষে তু আগ্রফে সাকিন থাকলে অতীতকাল, শব্দের শেষে তা আগ্রফে সাকিন থাকলে অতীতকাল, শব্দের শেষে তি আগ্রফে সাকিন থাকলে অতীতকাল। এই বিষয়ে আমরা টোটালি আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শেখ ওইখানে। তো এখানে নাজ্জাইনা আমরা রক্ষা করলাম, আমরা নাজাত দিলাম, শুআইবান শুআইবকে, ওয়াল্লাযীনা ওয়া আর আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। মাআহু তার সাথে, মা সাথে, হু তার, বিরহমাতিন রহমত দ্বারা, বি সাথে সহ ধারা, রহমাতিন রহমত সহ বা রহমত দ্বারা, মিন্না আমার পক্ষ থেকে, মিন থেকে, না আমার পক্ষ থেকে, ওয়া আখাযাতি আর পাকড়াও করলাম, ওয়াও আর আখাযাত পাকড়াও করলাম, ধরলাম। অতীতকালীন ক্রিয়াপদ
আল্লাযীনা যারা যালামু সীমালঙ্ঘন করেছে, যালামু সীমালঙ্ঘন করেছে অধিকারী ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন as-sayhatu বিকট গর্জন ফাসবাহু ফলে তারা হয়ে গেল তবে ফলে অথবা আসবাহু তারা হয়ে গেল অধিকারী ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন ফি মধ্যে দিয়ারহিম তাদের গড়গুলো দার মানে হচ্ছে ঘর, দিয়ার গড়গুলো, হিম অর্থ হচ্ছে তাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, জাসিমিনা উপর হয়ে তারা পড়ে রইল তাদের লাশগুলো। আচ্ছা একত্র অর্থ দেখি। আর যখন আমার আদেশ এলো আমি শুআইব, এখানে আদেশ মানে হলো আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যে ফাইনাল ফয়সালা শাস্তি সেটা এলো, আমি শুআইব ও তার সাথে যারা ঈমান এনেছে স্থির রহমতে তাদের রক্ষা করলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাদিয়ানবাসীকে ধ্বংস করলেন, তাদের উপর আযাব দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দ্বারা কি করেছেন, রক্ষা করেছেন। আর বাকি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, যে যেখানে ছিল তাকে সেখানেই ধ্বংস করা হয়েছে। আর সীমালঙ্ঘনকারীদের পাকড়াও করল বিকট গর্জন, এমন এক আওয়াজ ছিল যে আওয়াজে তারা মৃত্যুবরণ করেছে। দেখেন এটা অসম্ভবের মতো কোনো কিছুই না, এটা আমরা বাহ্যিক চোখে দেখি। আমরা অনেক সময় বজ্রপাত, সাধারণ যে বজ্রপাত এটাই আমরা সহ্য করতে পারি না। আমাদের আশেপাশে যদি বজ্রপাত হয় অনেক অসুস্থ হয়ে পড়ে যায়, আমার বাস্তব চোখে এটা দেখা। আশেপাশে বজ্রপাত হয়েছে, সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল। যে পরবর্তীতে তারা কি করেছে, তারা যে মৃত্যুবরণ করেছে তারা তাদের লাশগুলো নিজ নিজ স্থানে তারা পড়ে রইল। আচ্ছা দেখে আমরা পরে আয়াত, পরে কি হয়েছে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা আলা বু'দাল লিমাদিয়ান কামা বা'ইদাত সামুদ। কান যেন, লাম ইয়াগনাউ তারা বসবাসই করেনি, ইয়াগনাউ গনা ইয়াগনা বসবাস করা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন লাম আসবে তখন অতীতকালীন নাবাচক অর্থ দিবে। এটা আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, হয়তোবা 4 নম্বর ক্লাসে মনে হয় আলোচনা করেছি আমরা এটা। ফিহা সেখানে, ফি মধ্যে হা তার মধ্যে মানে সেখানে, আলা জেনে রেখো সাবধান, বু'দান অভিসম্পাদ, লিমাদিয়ানা মাদিয়ানবাসীর উপর, লি জন্য মাদিয়ানা মাদিয়ানবাসীর জন্য, কামা মতো যেমন, বাঈদাত অভিসম্পাতের, সামুদের প্রতি, সামুদ জাতির প্রতি। আচ্ছা একত্র অর্থ দেখি, যেন তারা সেখানে বসবাসই করেনি, যেখানে কিছুক্ষণ আগেও খুব সুন্দর চলমান ছিল, মানুষের বসবাস ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আযাবে যখন ধ্বংস করে দিয়েছে মনেই হচ্ছে না যে গতকাল এখানে সুন্দর একটি গ্রাম ছিল, একটি শহর ছিল, এখানে মানুষ বসবাস করতো, এরকম একটা অবস্থা। দেখবেন অনেক সময় যখন আমাদের ঘূর্ণিঝড় দেখি যে এত সুন্দর একটি ফলের বাগান, এত সুন্দর একটি গড়, হঠাৎ ঘূর্ণিঝড়ের ফলে এগুলো কি হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। মনেই হচ্ছে না যে কিছুক্ষণ আগে এখানে এত সুন্দর একটি ঘর ছিল, এত সুন্দর একটি ফলের বাগান ছিল। যেন তারা সেখানে বসবাসই করেনি। জেনে রেখো সাবধান, নিশ্চয়ই সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদিয়ানবাসীর উপরও অভিসম্পাত। আমরা ইতিপূর্বে সামুদ জাতি কারা, তাদের বসবাস কোথায় ছিল এ বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি এই সূরার মধ্যেও। আমরা সূরা আরাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, এখন আমরা মোটামুটি আলোচনা করেছি। তারপরেও যারা আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ফিরআউন জাতি, এই সমস্ত ঘটনাগুলো জানতে চান, আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, ওইখান থেকে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখো আমরা পরে আয়াত, لقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين। ওয়ালাকদ আর অবশ্যই, ওয়াও আর লাকদ অবশ্যই, আরসালনা আমরা প্রেরণ করেছি, অতীতকালীন ক্রিয়াপদ না, আগর ফেস থাকিন আমরা দিয়ে অর্থ হবে আমরা প্রেরণ করেছি, পাঠিয়েছি, মূসাকে বিআয়াতিনা আমাদের নিদর্শনাবলী সহ, সাথে সহ দ্বারা, আয়াত মানে চিহ্ন নিদর্শন, না আমাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আমাদের নিদর্শন সহ, অসুলতানিন ও প্রমাণ, ওয়াও ও সুলতান অর্থ হচ্ছে প্রমাণ, মুবিন অর্থ হচ্ছে সুস্পষ্ট। এই যে শব্দগুলো কিন্তু আমরা প্রতিটি ক্লাসে প্রায় দেখতেছি, এজন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ এই শব্দগুলো অর্থ জেনে যাবেন। আর তখন আপনি ইনশাআল্লাহ আয়াতের অল্প দু একটা শব্দ জানা থাকলে
পরবর্তীতে নিজে নিজে মোটামুটি অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখি আমরা একত্র অর্থ। আর আমি মূসাকে প্রেরণ করি আমার নিদর্শনা বলি ও সুস্পষ্ট প্রমাণ সহ। এখান থেকে নতুন আরেকটি ঘটনা শুরু হয়েছে যে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের। আচ্ছা দেখি আমরা পরে কি হয়েছে। ইলা ফিরআউন ওয়া মালাইহি ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউন বিরশীদ। ইলা দিকে নিকটে কাছে পর্যন্ত, ফিরআউনের মালাইহি ও তার পরিষদ বর্গের, ওয়াও উ আর এবং মালা মানে হচ্ছে পরিষদ বর্গ, হি অর্থ হচ্ছে তার। এখানে ফিরআউনের সর্বনাম আবার ব্যবহার করা হয়েছে ফিরআউনের কাছে এবং ফিরআউনের পরিষদ বর্গের কাছে। ফাত্তাবাউ তবু তারা অনুসরণ করলো, ফা তবু অতঃপর তারপর ইত্তাবাউ তার ইত্তিবা করলো, অনুসরণ করলো, আমর নির্দেশ বিষয়ের, ফিরআউনের, ওয়ামা অথচ ছিল না, ওয়াও আর অথচ এবং, মা না, আমরু নির্দেশ, ফিরআউনের বিরশীদিন ন্যায় সঙ্গত। যে ফেরাউন নিজে সত্যের উপর ছিল না, তার নির্দেশও সত্য ছিল না, কিন্তু বোকা মানুষগুলো সেটাকে অনুসরণ করেছে। একত্র অর্থ, ফিরআউন ও তার পরিষদ বর্গের কাছে কি করেছে মূসা আলাইহিস সালামকে, তবু তারা ফিরআউনের কৃতকর্মের অনুসরণ করলো, অথচ ফিরআউনের কৃতকর্ম ন্যায়সঙ্গত ছিল না। মনে রাখতে হবে কোনো অন্যায়কারীর যখন নির্দেশ আপনি মেনে চলবেন, তার অন্যায় কাজগুলোকে মেনে চলবেন, অন্যায় নির্দেশগুলোকে মেনে চলবেন, তখন আপনি ওই অন্যায়কারীর আপনি কি হবেন, সমানই অপরাধী হবেন। এখান থেকে আমাদের নতুন ঘটনা শুরু হয়েছে, কিন্তু আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আমরা দেখব যে এই ঘটনার পরেও থাকবে, ইনশাআল্লাহ আগামী ক্লাসও থাকবে। এর জন্য তো অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। কিয়ামতের দিন সে তার সম্প্রদায়ের লোকদের সামনে থাকবে। সে মানে হচ্ছে ফেরাউন, যেহেতু ফেরাউন লিডার ছিলেন দুনিয়াতে, তাদের নেতা ছিলেন, এর জন্য কিয়ামতের দিনও সে তার দলের সামনে থাকবে, তার অনুসারে তার পিছন থাকবে এবং তাদের জাহান্নামে পৌঁছে দেবে, এভাবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর সেটি অতি নিকৃষ্ট স্থান, যে জাহান্নাম অনেক নিকৃষ্ট স্থান, যেখানে তারা পৌঁছেছে। এটা হচ্ছে ফেরাউনের ঘটনা। আমরা আগামী ক্লাসেও দেখবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আর সূরা আরাফের মধ্যে আমরা ফিরআউন মূসা আলাইহিস সালাম সম্পর্কে টোটালি বিস্তারিত আলোচনা করার মোটামুটি আমরা চেষ্টা করেছি। সূরা আরাফের মধ্যে মূসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে, তারপর জন্মের পর মূসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে, আবার ফেরাউনের ঘরে এসেছে, তারপর মূসা আলাইহিস সালাম ঘুষি মেরে কিপ্তিকে হত্যা করেছে, আবার সেখান থেকে মূসা আলাইহিস সালাম মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করেছে। তারপর আবার সেখান থেকে মূসা আলাইহিস সালাম নিজ পরিবারের কাছে মিশরে গিয়েছে। আবার মিশরে গিয়ে যে মূসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছে, মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সাপে পরিণত হওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, যে ঘটনাটি, এইসব বিষয়ে আমরা দেখেছি। সর্বশেষ মূসা আলাইহিস সালাম লোহিত সাগর কিভাবে পার হয়ে এসেছেন, লোহিত সাগরে ফেরাউন কিভাবে ডুবে মরেছে, লোহিত সাগর পার হয়ে চলে আসার পর আবার মূসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, যারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, তারাই আবার মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চারণ করেছে। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন তাওরাত নিয়ে আসার জন্য, তখন তারা আবার গরুর পূজা শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ করলেন যুদ্ধ করার জন্য। তারা কি বলল যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করুন। মূসা আলাইহিস সালামের সাথে তারা হঠকারিতা করেছে। তারপর যে 40 বছর পর্যন্ত তাদেরকে একটি মাঠের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত তারা সেখানে ঘুরেছে শুধু, কিন্তু বের হতে পারে নাই। তারপর মূসা আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করেছে। তো এভাবে সম্পূর্ণ ঘটনা আমরা সূরা আরাফের মধ্যে বিস্তারিত মোটামুটি ধরনের আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সূরা আরাফের মধ্যে আমরা এরকম অনেকগুলো ঘটনা আলোচনা করেছি, অবশ্যই সূরা আরাফটা দেখবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমাদের ক্লাসগুলো অবশ্যই আমরা রিকোয়েস্ট করবো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সহজে আপনারা উপলব্ধি করতে পারবেন। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের ফলপ্রসূ হয়ে থাকে, উপকার এসে থাকে, তাহলে অবশ্যই সর্বোচ্চ আমাদের এই ক্লাসগুলো দাওয়াত দেবেন, যেন অন্যান্য ভাই বন্ধু তারাও যেন এভাবে কোরআনকে বুঝে পড়তে পারে। আমরা দেখেন কোরআন আমাদের কাছে কেন নাজিল করা হয়েছে। কোরআন আপনি যেভাবেই পড়েন, দেখে পড়েন, না দেখে পড়েন, বুঝে পড়েন, না বুঝে পড়েন, আপনি অর্থ জেনে পড়েন, না জেনে পড়েন, সাফ হবে, কোনো সমস্যা নেই।
কিন্তু কোরআন আমাকে বুঝে কেন পড়তে হবে? কোরআন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই দেয় নাই, আমাদেরকে কোরআন দিয়েছে। এটি হচ্ছে একটি পথ, একটি মাধ্যম, গাইডলাইন, যা আমরা দুনিয়াতে এসেছি, আমরা কোন পথে চলবো, কোন কাজ করব, কিভাবে করব, কোনটা বর্জন করব, এই বিষয়গুলো জানিয়ে বিস্তারিত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আমরা নিজেকে পরিচালনা কিভাবে করব, আমার পরিবারকে কিভাবে পরিচালনা করব, সমাজ, রাষ্ট্র, আমাদের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি আমাদের পদে পদে কিভাবে আমরা কাজ করব, এই বিষয়গুলো জানিয়েছে আমাদেরকে কোরআন। তো আমরা যদি অর্থ না জানি, তাহলে দেখা গেছে আমরা কি হব, আমরা সেই আলোকে আমাদের নিজেকে পরিচালনা করতে পারবো না। আর আজকে আমরা কোরআন থেকে দূরে চলে যাওয়ার জন্য, কোরআন ব্যতীত আমরা আমাদের নিজেকে প্রত্যেকটি সেক্টরে আমরা কার্যক্রম পরিচালনার জন্য আজকে আমাদের মধ্যে হতাশা, এই যে অন্যায় অনাচার বর্তমানে বিদ্যমান রয়েছে। তো এজন্য আমরা নিজেরা নিজেকে আমরা বাঁচাবো জাহান্নাম থেকে, আমাদের পরিবার পরিজন প্রত্যেকটি ভাইকে আমরা জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা অবশ্যই এই কাজগুলো সর্বোচ্চ দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস, যে কেউ যদি কাউকে ভালো কাজের প্রতি আহ্বান করে, সে যদি আহ্বানে সাড়া দিয়ে সে ভালো কাজটি করে, তাহলে সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, সে আহ্বান করার জন্য তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দিবেন। কিন্তু যে আমল করেছে তার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না, সুবহানাল্লাহ। তো এর জন্য সর্বোচ্চ দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।